গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। দারুণ চার মা লক্ষ্মী অপেক্ষা করছেন এখানে আসবেন বলে, আমিও অপেক্ষা করছি তাদের সঙ্গে আলাপ করব বলে, তাদের গল্প শুনবো বলে। ডেকে নিই চারজনকেই একসঙ্গে, প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, সবাই ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো দিদি? আমি ভালো আছি, চকচকে লাগছে সবাইকে দেখতে, ঝকঝক করছে একদম। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। দীপালি। নমস্কার দিদি, আমার নাম দীপালি। আমি শুনেছি আপনার মায়ের নামও দীপালি। ইয়েস। সদ্য আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। আমার মন থেকে আত্মার শান্তি কামনা করি। থ্যাংক ইউ। মা খুব একটা কষ্ট পেয়ে যাননি, 2-2.5 দিনের মধ্যে চলে গেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কি করো দীপালি? আমি রিটেলে সেলস গার্লসের জব করি ম্যাম। ও, জয়শ্রী, নমস্কার। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে আসছি। ওকে, আমি একটা বিজনেস করি খাতা পেনের। আচ্ছা আচ্ছা। এবার ছেলে আর শাশুড়ি মা নিয়ে আমার সংসার। রূপা, নমস্কার। নমস্কার। প্রথমেই বলি ভীষণ বড় ফ্যান আপনার। আমি, আমার মা, আমার 2 মেয়ে প্রত্যেকেই আপনার ফ্যান। আমি আসছি একেবারে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে। অত গ্রামে আমার ফ্যান আছে? হ্যাঁ, প্রতিদিন সন্ধে হলেই এই আপনার শো শোটার ফ্যান। হ্যাঁ, মাস্ট দেখা চাই। আমার 2 মেয়ে আর শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, এই নিয়ে আমার সংসার। সেই সঙ্গে একটি ছোট ব্যবসা শুরু করেছি, হোমমেড কেক। তো সেই গল্পই আজকে আপনার সাথে শেয়ার করবো বলে এখানে এসেছি। শিওর শিওর, শুনবো, সব শুনবো। প্রতিমা। নমস্কার সুদীপ্তাদি, আমি প্রতিমা নমস্কার। দেবনাথ, হাবড়ার উত্তর 24 পরগনা থেকে এসেছি। ওকে। আমি বর্তমানে ভারতীয় রেলওয়েতে ট্রাক মেনটেনার পদে আছি। ও বাবা, আমার মেয়ে আপনার বিশাল বড় ভক্ত। হ্যাঁ হ্যাঁ, ও জ্বর বলেও আসতে পারেনি। কত বয়স? এই 6 বছর। 6 বছরে বিশাল বড় হ্যাঁ, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ও আগে দেখবে। শোটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড, তার মানে তোমরা রোজই এই শোটা দেখো? তাহলে তো খেলা নিয়ে খুব একটা ডিটেলে কিছু বলতে হবে বলে মনে হয় না। ফার্স্ট রাউন্ডের খেলাটা শুরু করি, তারপরে আরো গল্প করতে করতে যাব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। দীপালির কাছে আসি আরেকবার খেলা শুরুর আগে। তুমি রিটেল শপে সেলস পার্সনের কাজ করো বললে, কতদিন ধরে করছো? আমি 2008 থেকে দিদি। ও, অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, 18 বছর প্রায়। তোমার বাড়িতে কে কে আছেন দীপালি? আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার মেয়ে, হাজব্যান্ড আর আমি। তোমার হাজবেন্ড কি করেন? অনলাইনে ডেলিভারি বয়। দুজনেই মানে ক্লায়েন্ট সার্ভিসে আছো? তোমার মেয়ে কত বড়? বিএসসি করছে, নার্সিং নিয়ে বিএসসি 3rd ইয়ার চলছে দিদি। ও, কোথায়? নিউটি একাডেমি। নেউটিয়া। হ্যাঁ। ওকে। সো তোমার সারাদিন দোকানেই কাটে? সারাদিন স্টোরে কতক্ষণের ডিউটি? আমার 9 ঘন্টার ডিউটি, 1 ঘন্টা ব্রেক টাইম, এমনি স্টোরে 8 ঘন্টা থাকতে হয়। আর জীবনে একটা সময়ে খুব স্ট্রাগল করেছি। হুম। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে যায় 16 বছর বয়সে। আমার বাড়ি মেদিনীপুরে। বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে 1 বছর পরে মেয়ে হয়। মেয়ে হয়ে যাওয়ার পরে মানে তুমি 17 বছর বয়সে মা হয়ে গেছো? হ্যাঁ, 17 বছরে মা হয়ে গেছি। ভগবান।
তো ভালোই চলতে থাকে, চলতে চলতে হঠাৎই আমার হাজব্যান্ড 2018 24শে জুন হঠাৎই হার্ট অ্যাটাক। হসপিটালে ভর্তি হলো, পরের দিন ঘরে বডি এলো আর কি, মানে মারা গেছে। তারপরে আমি একটা ভালো মানুষকে পেয়েছি যে অনেক বড় মন এবং মেয়েকে আমাকে একসাথে অ্যাকসেপ্ট করেছে। সেটা পাওয়া খুব ডিফিকাল্ট। ও যখন মারা যায় তখন আমরা ভাড়া থাকি দিদি। কোথায়? আমি বিজয়গড়ে ভাড়া থাকতাম। কলকাতায়? হ্যাঁ, কলকাতাতে। এবার ভাড়া থাকতাম, হঠাৎই ও চলে গেল। তখনও ভাড়া বাড়ি, মেয়ে তখন 7-এ পড়ে, অনেক ছোট। তখন তুমি কিছু করতে না? তখন আমি জব করতাম। ও জব করতে। হঠাৎ করে ও যখন চলে গেল প্রচুর ভেঙে পড়েছিলাম। সেই টাইমটা আমার বাড়ির লোক, শ্বশুর বাড়ি কি আমার বাপের বাড়ি, সেরকম আমি সাপোর্ট কারোর থেকে পাইনি। ও তারপরে নিজে অনেকটা স্ট্রং হলাম। স্ট্রং হয়ে তারপরে একটা বাড়ি কিনলাম, ফ্ল্যাট কিনলাম, লোন টোন করে গয়নাগাটি বিক্রি করে একটা ফ্ল্যাট কিনলাম, যে মেয়েকে স্ট্যান্ড করবো, নিজেকে বাঁচতে হবে। নিশ্চয়ই। মেয়ে মাধ্যমিক নিয়ে পিওর সায়েন্স নিয়ে রেজাল্ট করলো, স্টার পেল অল সাবজেক্ট। তারপরে ও পিওর সায়েন্স নিয়ে পড়লো। ও বললো মা আমি পিওর সায়েন্স নিয়ে পড়তে চাই। আমি বলি টাকার জন্য কখনো পিছিয়ে যাস না। তখন ও আসেনি আমার হাজবেন্ড। এখন সবকিছু ঠিকঠাক আছে, একটা ভালো মানুষ পেয়েছি, দেবতা তুল্য। আর কিছু পেলে কোথায়? করোনা ভ্যাকসিন দিতে গেছিলাম, হ্যাঁ, ও আমার পিছনে লাইনে দাঁড়িয়েছিল। ও তারপরে তারপরে আমি বললাম দাদা একটু লাইন। দাদা বলেছি আমার লাইনটা একটু রাখবেন। তারপরে সেদিন দেখা হয়েছে, আমি বাড়ি চলে এসেছি। কিছুদিন পরে তখন মানে ও বুঝতে পারেনি যে আমি ম্যারিড কি আনম্যারিড। তারপরে আমি একদিন কাজে যাচ্ছি, গলগ্রিনের মুখে ওর সাথে দেখা। ও আমাকে বলছে ম্যাডাম ভালো আছেন? তখন আমি বললাম আপনি কে, আমি চিনতে পারছি না। বলে আমি ভ্যাকসিন। তারপরে ও আমাকে বললো যে কিছু মনে যদি না করেন তাহলে আমার নাম্বারটা আপনি নেবেন না, আপনার নাম্বারটা আমাকে দেবেন। আমি বলি না না, এই জন্য আমি কারোর সাথে কথা বলি না, আমি নাম্বার দিতে পারবো না। বলে দিন, আমি প্রমিস করছি আমি কোনো ডিস্টার্ব করবো না। তো নাম্বার নিল, আমি সেভ করলাম ভ্যাকসিন বলে। তারপর তারপর তারপরেই পুজো, যে আগস্টে এরকম হয়েছে ভ্যাকসিনের ইয়ে, অষ্টমী অঞ্জলি দিতে গেছি একই পাড়া। এই ও গেছে যেখানে, আমিও সেখানে গেছি। বলে আপনি কোথায় থাকেন? বলে আমি বলি এই তো এখানে, এটা আমার ফ্ল্যাট। বলে আমারও তো এখানে। বলে ঠিক আছে চলুন একবার ঘুরে আসি। বাড়িতে যখন নিয়ে গেছে, শাশুড়ি মা বলছে কে? বলে ও আমার সাথে আগে কাজ করতো, এমনি এসেছে বাড়িতে। বলে যেই হোক আমার পছন্দ, ওকে আমি বিয়ে করাবো ওর সাথে। আমার শাশুড়ি মা সাথে সাথে বলেছে। তো তারপরে সাথে সাথেই আমার ননদ বললো যে দাদা তুই যেটাতে খুশি সেখানে আমরাও খুশি, এগিয়ে যাই, আর বেশি দিন পিছিয়ে রাখি না। মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়েও বললো তুমি বসে থেকে করবেটা কি, এক সময় আমিও তো বিজি হয়ে যাব না, তোমারও তো একটা বন্ধুর দরকার। এখনকার বাচ্চারা কিন্তু খুব বুঝদার, তাই না? মেয়ে বললো আমি যে যতটুকু মিশেছি, যতটুকু কথা বলেছি, খুবই ভালো মানুষ, তুমি এগিয়ে যাও। আর মেয়েকে আমার থেকেও বেশি ভালোবাসে এবং সত্যি খুব ভালো। তো এসছেন তোমার হাজবেন্ড, আপনি ভ্যাকসিন দাও, ভালো আছেন? আচ্ছা, ওনার নিশ্চয়ই এটা নাম আছে। হ্যাঁ, আমার নাম পার্থ দাস। ভালো ভালো, গুড গুড। একটা দুর্ঘটনা ঘটলে সেখানেই জীবন শেষ নয়, তাই না দীপালি?
আমি নামটা যতবার বলছি আমার আমার মায়ের মুখটাই ন্যাচারালি মনে পড়ছে। তোমার ডাক নাম কি বলো তো? ডলি। ডলি। আমার দীপালি বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ ডলি বলবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? মেয়ের পড়াশোনাটা আরো অনেক দূর একটু এগোতে চাই। এখনো খরচাপাতি আছে? হ্যাঁ অনেক টাকা খরচ খরচা, আছে। প্রাইভেটে যেহেতু করাচ্ছি না, হ্যাঁ। এটা 3rd ইয়ার চলছে। হ্যাঁ অনেকটাই তো কষ্ট। পুরো টাকাটাই মেয়ের পড়াশোনাতেই খরচ করবে? পুরোটাই খরচ করার ইচ্ছা আছে, তারপরে একটু কোথাও ঘুরতে যাইনি অনেকদিন, একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ সেটা করো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো ডলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, নিচে আটকে আছে। অন্য কিছুর মুড়ে নেই এখন। মুটো কথা হবে। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই পড়লো হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। একলা জীবনে কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, চোখটা টাকা দিকে রাখো। অন্য কিছুর মুডে নেই এখন। নিচে আটকে আছে, ধরে নাও। এই তো ভেরি গুড। আরো আটকে আছে, টেনে নাও। আমি আর অন্য কিছুর মুড়ে ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে অনেকগুলো। ওই গেল 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 গেল। নিচে আটকে আছে তো টেনে নাও। হ্যাঁ যা গেছে। আর তুই তাড়াতাড়ি। ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো ধরো ধরো। ও গেল গেল গেল। ওকে। 500, 1000, 100, 120, 2120 দীপালি স্কোর। ভেরি থ্যাংক ইউ। জয়শ্রীর গল্প একটু শুনি। খাতা কলমের ব্যবসা মানে তোমার কি দোকান আছে না তুমি দোকান আছে। বানাও? ও তোমার দোকান দোকান আছে। আছে। কোথায় দোকানটা? দোকানটা কৃষ্ণনগরে, বাড়ির থেকে মিনিট 5 লাগে যেতে। তো তুমি কি জিনিস পাইকারি রেটে কেনো তারপরে হ্যাঁ, হ্যাঁ, সেগুলো বেচো? হ্যাঁ। কতদিনের দোকান তোমার? এটা আমার অ্যাকচুয়ালি হাজবেন্ড এই ব্যবসাটা করতেন। ওকে। উনি গত 3.5 বছর হলো মারা গেছেন, তারপর থেকে আমি বসি। আর তোমার ছেলে আছে বললে? আমার ছেলে আছে। ও হ্যালো, ওর নাম কি? দীপায়ন ঘোষ। দীপায়ন। পড়াশোনা করছো? কি পড়ছো? আমি 12th দিলাম এবার। বাহ। আর কি হবে? হায়ার স্টাডি করার ইচ্ছা আছে। হায়ার স্টাডিজ ইন হোয়াট? পিওর সায়েন্স ছিল। তো কোন দিকে যাবে? সায়েন্স? হ্যাঁ। জয়শ্রীর দোকানের ছবি দেখাই একটু সবাইকে। ও বড় দোকান তো। বাচ্চাদের আর বাচ্চার বাবা মাদের ভিড় হয়, তাই তো? হ্যাঁ। খাতা, পেন, আদার স্টেশনারি। স্টেশনারি বলতে হচ্ছে জেরক্স রেখেছি, জেরক্স মানে কিছু কিছু রিচার্জ করি। ওকে, নাইস। তুমি এসব করে তারপরেও শোটা দেখো? টিভি দেখা হয় না, কিন্তু ফোনেই দেখে নিই। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও জয়শ্রী, কি করবে? ছেলের পড়াশোনার কাজেই লাগাবো। ও তো হায়ার স্টাডিজ করতে Higher studies চায়। করবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। জয়শ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো হ্যাঁ, গুড 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 স্টার্ট, গুড স্টার্ট, ভেরি গুড স্টার্ট। না বুধ একজনের হৃদয়। না রে না অনেক টাকা উঠছে কিন্তু। ধরো ধরো তাড়াতাড়ি। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে। পড়ছে। গেল 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 গেল, সব গেল। ওই গলিতে পাড়াতে নিচের দিক থেকে উঠছে। দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল।
ও একসঙ্গে অনেকগুলো ধরো, একসঙ্গে খাপ করে। ও আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। ধরো ধরো। এই হাতের কাছে অনেক টাকা ছিল, উড়ে গেল। উঠছে উঠছে, নামছে নামছে, একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো একসঙ্গে ধরো ধরো, যাও গেল। 500, 1000, 70, 80, 5880। রূপার কেক বানানোর গল্প, কতদিনের জার্নি এটা একটু শুনি। বিয়ে হয়েছে 21 বছর বয়সে, বড় মেয়ে এসেছে 23 বছর বয়সে। তখন আমি ওকে নিয়েই MA বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রেগুলারে চান্স পাই। প্রেগনেন্ট অবস্থাতেই আমি রোজ যাতায়াত করে ইউনিভার্সিটি করি। বাহ। ও হলো, তারপর ভাবছিলাম শিক্ষকতা করব, সেই জন্য আবার ওকে রেখে দিয়ে বাড়িতে শাশুড়ি মার কাছে রেখে দিয়ে বিএড করতে গেলাম। খুবই ছোট তখন, 1-1.5 বছর বয়স, ছাড়তে চাইতো না কিছুতেই, কিন্তু নিজেরও একটা পড়াশোনা করে কিছু করার ইচ্ছে ছিল, ভেবেছিলাম শিক্ষকতা করব। তো বিএড করি। হাজব্যান্ডও অনেকটা সাপোর্ট করেছে, শাশুড়ি মাও অনেক সাপোর্ট করেছে আমাকে। তারপর লকডাউন হলো, লকডাউন হওয়ার সময় বাড়িতেই থাকা, পড়াশোনাটাও অনেকটা ডিটাচ হয়ে গেলাম তখন। কেকের ভিডিও টিডিও দেখতাম, তখন মনে হতো যে নিজেকে কিছু করতে হবে, বেশি দিন বসে থাকতে নিজেকেও ভালো লাগছে না। তো ভিডিও টিডিও করার পর নিজে বাড়িতে কিছু প্রথম বানাতাম, তো মোটামুটি সবাই খেত, ভালো বলতো। আমার ভাইয়ের জন্মদিন সেখানে করলাম, তারপর ভাইয়ের বার্থডের সময় ওর যে বন্ধুরা নিল কেক, তারাও বললো যে হ্যাঁ দিদি তুমি করো এটা। তো ওরাই প্রথম একটু একটু করে আমাকে সবাই সাহস জোগাতে থাকলো। তো সেই থেকেই জার্নি শুরু করি আস্তে আস্তে, কিন্তু খুব বেশি বিজনেসটা বাড়িয়ে উঠতে পারিনি। কেন? প্রথম কথা, মেয়ে তখন ছোট, ইনভেস্টও সেরকমভাবে হচ্ছে না। অনেক টাকাই লোন টোন করেছে আমার হাজব্যান্ড, পড়িয়েছে, লোন টোন হয়ে যায় হাজব্যান্ডেরও অনেকটা। তো সেই জন্য আর তাকে আমিও জোর করে বলতে পারিনি যে আমি এরকম একটা বিজনেস করব, আরও কিছু ইনভেস্ট করো। তারপর দেখলাম যে ওরও আমাকে দেখে মনে হলো যে এটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, তো আমাকে বরাবরই সাপোর্ট করেছে পড়াশোনার ক্ষেত্রেই কি এটার ক্ষেত্রেও। তখন ওই বললো যে তাহলে তুমি যদি কোনো কোর্স টোর্স করবে তাহলে চলো করাই। তারপর 2 দিনের একটা ওয়ার্কশপ করলাম, কোর্স করলাম। হ্যাঁ, বাহ। তারপর সেখান থেকে আরও একটু নিজে বিষয়টা নিয়ে বুঝতে পারলাম, শিখতে পারলাম, কোথায় কোথায় নিজের গাফিলতিগুলো রয়েছে সেটা বুঝতে পারলাম। তো মোটামুটি এইভাবেই চলছে এখন। হোমমেড কেক গ্রামের মধ্যেই যাই আমি, সামনাসামনি যারা অর্ডার দেয় তাদের বাড়ি গিয়ে পৌঁছে দিই, আর এনেওছি কিছু। আচ্ছা, দেখছি। আগে রূপার কেক বানানোর ভিডিও দেখাই সবাইকে। ও বাবা, আসলে ক্রিম কেক এখানে আনতে পারিনি, অনেকটা রাস্তা। হ্যাঁ, ক্রিম কেকগুলো নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ। ও মা, এইটা তুমি বানিয়েছো? হ্যাঁ। ওয়াও। বাবা, দেখি যেগুলো বানিয়ে এনেছো সেগুলো দেখি। টেস্ট করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা। ওইটা কি? বাটার? এটা বাটার ফ্রুট কেক, এটা নোলেন গুড়। ওরে বাবা, একদম অরিজিনাল নোলেন গুড়। এটা চকলেট। সবাইকেই খেতে হবে। আমরা কি হ্যাপি বার্থডে গাইবো? বাড়ির ক্ষুদে সদস্য যাই কেক বানায়, যখনই অর্ডার আসে মামা আমার জন্য একটু করতে হবে, আমাকে একটু রেখে তার দিও এখন আমার বয়স জন্য। কত? বড় মেয়ে ক্লাস 6-এ পড়ে, এসেছে সঙ্গে। হাই। আর ছোট মেয়ে 6 বছর বয়স, তাকে ও। আনতে পারিনি, বোনের বাড়িতে রেখে তারপরে আচ্ছা, এসেছি। ওর নাম কি? আরাধ্যা হাতি। আরাধ্যা। আমরা থাকিও জঙ্গলমহলে হাতির সঙ্গে, আমাদের টাইটেলও হাতি। হাতি। এটা ভালো।
বা আমি তো এখান থেকে নলেন গুড়ের গন্ধ পাচ্ছি। ওয়াও, এইটা হচ্ছে, থ্যাংক ইউ। এইটা আমার। এতে তুমি কোনো ফ্লেভার অ্যাড করোনি? না, ভ্যানিলা ট্যানিলা কিচ্ছু নেই? নাইস। সো রূপা যদি 1 লাখ টাকা যেত আজকে কি করবে? ইচ্ছে তো অনেক কিছুই। সব তো হবে না। হ্যাঁ, কিছু কিছু তো করতেই হবে। যেমন এই ব্যবসাটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর সঙ্গে একটু পার্টি আইটেম বাড়িতে রেখে, মানে যারা বার্থডে অ্যানিভার্সারি কেক নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে যদি পার্টি আইটেমটাও থাকে, এক্স্যাক্টলি, তাহলে তোমার বিজনেসটা একটু হ্যাঁ। বাড়বে। তুমি বালুন হোক, হ্যাঁ। বার্থডে ক্যাপস হোক, সেগুলো সব সেগুলো রাখলে, একটু বেশি, প্লেটস, চামচ, এসব তো লাগেই। এসব লাগে। কিছু গিফট, বার্থডে return গিফট, gifts, রিটার্ন হ্যাঁ। গিফটস, এগুলো একটু এটা বাড়াবো। ভালো বুদ্ধি। তো তোমার ব্যবসাতেই ইনভেস্ট করবে? হ্যাঁ, ইনভেস্ট করব। আর হাজব্যান্ডের লোন যদি কিছুটা সলভ করতে পারি। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, ভালো করে ধরো। আরাধ্যা উত্তেজিত। ভালো করে ধরো মা। ওগুলো ছেড়ে দাও, ওগুলো ছেড়ে দাও, পরে ধরে নেবে। চারদিকে দেখো, ঠিক করে ধরো। 5880 তোমার টার্গেট। জয়শ্রী সেট করে দিয়েছে টার্গেট। আশিক রাজা নয় রে সোজা, পান্ডা কত দেখে নেব রে যা যা। আমায় পেতে হলে লাইন লাগা, তবে কোলের কেষ্টর আমি নই রাধা। ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরে নাও রূপা। এই ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো, একসঙ্গে অনেকগুলো। ও 500, 1510, 1510 রূপার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার প্রতিমার কাছে আসি। প্রতিমা, যে কাজটা করো খুবই আনইউজুয়াল, মানে কোনো মহিলার জন্য খুব টাফ খুব ব্যাপার, টাফ, খুব টাফ। সচরাচর দেখতে পাওয়া যায় এমন দৃশ্য নয়। তো তুমি এরকম একটা অদ্ভুত পেশা বাছলে কেন? অদ্ভুত পেশাটা বাছিনি, পেশা তোমায় বেছে পেশা নিয়েছে। আমায় বেছে নিয়েছে। কি করে? আমরা 2012 সালে পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা দিয়ে আমি এই চাকরিটা পেয়েছি। তার আগে আমি সংস্কৃত অনার্স নিয়ে MA কমপ্লিট করেছি। ইচ্ছা ছিল শিক্ষকতা করার, কিন্তু আর হয়ে ওঠেনি। তারপরে আমার পক্ষে পারিবারিক অবস্থার ইয়েতে বিএড করা আমার পক্ষে আর সম্ভবপর হয়নি। বাবা খুব ছোটোবেলার থেকে খুব কষ্ট করে এই জায়গাটায় আমাকে এনেছে। তার এখন এই স্কলারশিপের যে টাকাটা পেয়েছিলাম, সেটাতেও আর সম্ভবপর অল্প টাকা, তো সেটাতে বিএড করা বেসরকারি থেকে অনেকটাই খরচ সাপেক্ষ ব্যাপার। তখন এই চাকরিতেই আমাকে জয়েন করতে হয়েছে। এটার পোস্টিং হয়েছিল আমার বারুইপুর। আর তোমার বাড়ি? বাড়ি আমার হাবড়া। হাবড়া। আর এটার ডিউটি জয়েন ছিল হচ্ছে 8টা থেকে। আমি রোজ সকালে সেকেন্ড ট্রেন, মানে 5:15 ট্রেন ধরে 8টার ডিউটি জয়েন করতাম। আর বাড়ি আস্তে আস্তে 4:30 ডিউটি ছেড়ে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যেত। তারপরে বেবি হলো, আর তারপরে আর এটার থেকে আর বেরোনো হয়নি। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর সবাই আছে, ও, কিন্তু মেয়ে থাকে আমার বাবা মার কাছে। কেন? মানে নিজে চাকরি করতে যাচ্ছি, মেয়েটাকে, বাচ্চাটাকে তাদের উপরে রেখে যাব, ওনারা ওটাকে, বয়স হয়ে গেছে যেহেতু, ওনারা রাখতে পারবে না, এরকমই একটা ব্যাপার। তো তোমার বাবা মার বয়স হয়নি? হ্যাঁ, বাবা মা তো বয়স তারা হয়েছে। রাখতে পারবেন। এটা কি অদ্ভুত নিয়ম হলো?
অদ্ভুত একটু শোনালো। যাই হোক, তুমি বেটার বুঝবে কি সিচুয়েশন তোমার, কিন্তু এইগুলো এনিওয়ে, মেয়েদেরকে বাইরে চাকরি করতে যাওয়াটা অনেকটাই টাফ ব্যাপার। হ্যাঁ সেটাই। অনেক পরিস্থিতি তাকে সম্মুখীন হয়েই তাকে অনেক ডিসিশনে আসতে হয়। তো আজকে কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে চাকরিটাও পাওয়া আমার হাজবেন্ডের জন্য। ও নিজে করতে পারেনি, তো আমাকে বই কিনে এনে দিত যে তুমি পড়ো, তুমি করো। বাহ, উনি কি করেন? উনি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করেন, আচ্ছা, সেলসের কাজ করেন। তো আমার মেয়ে কিন্তু আপনার সব থেকে বড় ভক্ত। হ্যাঁ সে তো শুনলাম। হ্যাঁ, ও পড়া বাদ দিয়েও বলে আমি সুদীপ্তা দিকে দেখবো। দি? হ্যাঁ দিদি, সুদীপ্তা দিদিকে দেখবো। কত যেন বয়স বললে? 6 বছর? হ্যাঁ 6 বছরে আমি দিদি? আচ্ছা, নট ব্যাড। এখানে আসতে চেয়েছিল, ও নাচ করবে, ওর খুব ইচ্ছা, কিন্তু ওর প্রচন্ড জ্বর, এর জন্য আসতে পারেনি। ঠিক আছে, ওর নাম কি? অয়ন্তিকা দাস। অয়ন্তিকা, টিভিতে দেখছো শোটা? এনজয় দ্য শো। এবার নাচ হবে, আর একটু পরের রাউন্ডে নাচ গান শুরু হবে। ওয়েট দেয়ার, হ্যাং অন। আর তুমি যেখানে বসে দেখছো সেখানেই নাচটা করো আমাদের সঙ্গে, ঠিক আছে? চলো, ততক্ষণ তোমার মা ফার্স্ট রাউন্ডটা খেলে নি। তুমি আচ্ছা, তুমি 1 লাখ টাকা পেলে কি করবে প্রতিমা, একটু বলো তোমার প্ল্যান। ইচ্ছা আছে 20,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দেব। ও, কারণ এই শোটা থেকে অনেক মানুষ সাহায্য পেয়েছে, অনেক। আমি যতটুকু দেখেছি, যেটা আমি হয়তো কাছে গিয়ে করতে পারবো না তাদের। আর বাকিটা? বাকি টাকা আমার বাবা অনেক পরিশ্রম করেছে, আমাদের ছোট্ট একটা সাইকেলের গ্যারেজ থেকে বাবা আমাকে আজকে এই পর্যন্ত এনেছে। তা বাবা মাকে একটু তীর্থযাত্রা করাবো, ইচ্ছা আছে। ও নাইস। আর যেটুকু থাকবে মেয়ের জন্য, অয়ন্তিকার জন্য। অয়ন্তিকার জন্য। লাভলি। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা না না, ধরো ধরো ধরো, বুঝো কেন বুঝছো না, আমি বড় নোট ধরো, বড় নোট একটু ফোকাস রাখো। বড় নোটে ফোকাস রাখো বলে। রানী, তুমি আর সে জোনা পানি, বড় নোটে ফোকাস রাখো, বড় বলে দিয়েছে। সচ্চা লাভার হও, আর এক ওপর থেকে পড়ছে। ওপর থেকে পড়বে পড়বে পড়বে, এই পড়ছে, এইটা পড়ছে, ধরো সব ধরো পড়ছে ধরো। একসঙ্গে, ধরো। যা, সব মিস হয়ে গেল। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল, ধরো উপরে আটকে আছে, দেখো দেয়ালে আটকে আছে। মান গেল জান গেল, ওই নিচে দেখো, হাতের নিচে কাছে আটকে আছে। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে, ধরো উপর থেকে, ধরো উপর থেকে পড়বে, এখনই পড়বে, উপর থেকে পড়বে, এই পড়ছে পড়ছে, ধরো পড়ছে ধরো পড়ছে ধরো। পড়ছে পড়ছে পড়ছে। আমি হ্যাপি রোমান্টিক। কারেক্ট, হি ইজ। আটকে আছে কোন ইয়ের কাছে, টাকা আটকে। তোমার মনের কোণে ধরো ধরো, ধরে নাও, ধরে নাও। অনেক টাকা উঠছে, কাম অন, অনেক টাকা উঠছে। 200 টাকা আটকে আছে। ধরো ধরো ধরো, ওপর থেকে পড়বে টাকা, ধরে নাও। ওপর থেকে পড়ছে, পড়ছে, ধরো হ্যাঁ, একসঙ্গে। ধরো 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 ধরো। 200, 400, 400, 2410, 20, 2420। জয়শ্রী একটু বেশি এগিয়ে আছে, বাকিরা সবাই কাছাকাছি আছো। মজা হবে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড কি জানো তো? গানে গানে লক্ষ্মীলা। হ্যাঁ, চলো কেমন শুরু করছি। গানে গানে লক্ষ্মীলা। चल 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 मेरे साथी, ओ मेरे हाथी, चल ले चल खटारा खींच के, चल यार धक्का मार, बंद है मोटर कार, चल यार धक्का मार। ভাল লাগছে, স্যুট করছে। আমাকে কি সুন্দর একটা নিরীহ প্রাণী, আমার মতন মিষ্টি, খুব মিষ্টি। আজকে থেকে হাতি আমার সাথী। আচ্ছা,
আজকে একটা নতুন ছোট্ট হাতি কিনেছি। রিয়েলি? তোমার এখান থেকে তো আমি লাখ টাকা পেলাম না, তাই একটা হাতি কিনলাম। এখন ওয়েট করতে হবে। কবে মরবে? ও বুঝতে পেরেছি। হাতি যখন আজকেই আমি পেয়েছি, তার মানে আজকে হাতির জন্মদিন। হ্যাঁ আচ্ছা। আর হাতির জন্মদিনের কেক রূপাদির থেকে আর ভালো কে বানাতে পারবে, তাই না? হ্যাঁ, হাতি এমনি রূপাদির নখদর্পণে, কেকও রূপাদির আর নখদর্পণে। যেখানে থাকে তো মানুষের থেকে তো বেশি মনে হচ্ছে হাতি অর্ডার দেয়। হাতি অর্ডার দেয় কেকের? তো কি স্বাদ, কি গন্ধ সব তো তুমি জানো। ওদের জন্য অর্ডার নেই, ওদের যখন ইচ্ছা হয় তখন এসে তুলে নিয়ে চলে যাবে। এসে তুলে নিয়ে যাবে। আর হাতির মালিকদের জন্য কিন্তু একই নিয়ম হওয়া উচিত। যখন ইচ্ছে হবে এসে তুলে নিয়ে যাবে। সবাই হাসছে দেখ। আমার তো একটাই জায়গা ধরা আছে, নলেন গুড়ের কেক। ওয়াও, কি ভালো! এক জায়গা থেকে আমি খাই, শুধু রূপাদির কাছ থেকে। কোনটা গো আমার জন্য রাখা? এই যে আমি তো আগেই সাজিয়ে রেখেছি তোমার জন্য। 1510 এইটুকুনি ছোট টুকরোতে হবে না। এই 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 বড় টুকরোটা চাই আমার। হাজারে দেবে না 1500? কোনটা, কোন কুলুর জন্য কোনটা? ক্লু দিলেই হবে। হ্যাঁ সে তো আমি দেবই, তাও একটুখানি বলতে হয় তো। সব ফ্রি। ওয়াও, কি সুন্দর গন্ধ। পরে খাচ্ছি, তো এখানেই দাঁড়িয়ে পড়ি। দিনের পর দিন আমাকে এইভাবে অপমান করা হবে, আর আমি এগুলো সহ্য করব? শোনো, বড়টা দিদির জন্যই রেখো, আমি তোমার অপমানের বদলা নেব। তুই অপমানের বদলা নিবি? আমি নেব। তুই অপমান করে তারপর তুই বদলা নিবি? কানের গোড়ায় দেবো দুটো। আমি নেব, সত্যি আমি পারবো। বাদর পুষেছে হাতি, বুঝেছো? চলো গানের রাউন্ড শুরু করি। তোমরা খেলার নিয়ম সবাই জানো, শুরু করি খেলা। চলো, হাত বাজারে সবার। চলো, রেডি। প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। ওকে, লক করবো এটা। আচ্ছা, লক করলাম দীপালির উত্তর। সেকেন্ড হিন্ট শুনবে? কেউ চ্যালেঞ্জ করতে চাও দীপালির উত্তর? শুনবো। সেকেন্ড হিন্ট শোনো, 1000 টাকার জন্য। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। প্রতিমা। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ যে পাই। লক করবো গানটা 1000 টাকার জন্য। ওকে, দুটো গান আলাদা আলাদা পেয়েছি। জয়শ্রী আর রূপা এখনো খেলতে চাও? দীপালিকে বা প্রতিমাকে কেউ চ্যালেঞ্জ করবে না? তাহলে উত্তরটা শুনি, দেখি কে ঠিক উত্তর দিল, কার লক্ষ্মী লাভ হচ্ছে। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো 1000 টাকা পেয়ে গেছে প্রতিমা। 3420 প্রতিমার স্কোর। দীপালি 100 টাকা মাইনাস হয়ে গেল, 2020 হয়ে গেল তোমার স্কোর। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। দেখবো, স্ক্রিনে আসছে।
বলো প্রতিমা। লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না। উত্তরটা লক করব তোমার গানটা। হ্যাঁ 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 1500 টাকার জন্য প্রতিমার উত্তর লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো, দীপালি, জয়শ্রী, রূপা। না না এটাই। এটাই? কেউ চ্যালেঞ্জ করছে না প্রতিমাকে? তাহলে এমনিই খুলে দিচ্ছি আমি, হিন্টগুলো মিলিয়ে নাও। দুষ্টুমি আর করোনা। শুনে নি গানটা। আর করুণা 1500 টাকা পেয়ে গেল প্রতিমা। 4920।